দিল্লিতে মালদার চাঁচরের পরিবারকে বাঙালি বলে মারধর করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে দিল্লি পুলিশ আরও একটি ভিডিও পোস্ট করে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, গোটা ঘটনায় সাজানো বলে দাবি করেছে। আর আজ মালদার চাঁচলের ওই পরিবার দিল্লি পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে। আর ভিডিও বিতর্কে পাল্টা দিল্লি পুলিশের বিরুদ্ধেই থানায় গিয়েছিল পরিযায়ী পরিবার। বাঙালি বলে দিল্লিতে যেভাবে তাদের হেনস্থা করা হয়েছে, থানায় পরিযায়ী পরিবার প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে। জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল, সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না। যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। যখন আমি বাড়ি ফেরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না। আমাকে একটা পার্কে নিয়ে গেছিল, ওখানে একটা হাসপাতাল ছিল, বাকি কিচ্ছু ছিল না, সুনসাম জায়গা ছিল। ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। না, আমি তো কিছু জানি না, আমি তো ওখানে নতুন ছিলাম। আরো লোক ছিল না, কেউ ছিল না, ওরাই 4 জন ছিল, 2টা মহিলা। ওরা সাধারণ ড্রেসে ছিল আর বলছিল আমরা সিআইডি পুলিশ অফিসারের লোক, এরকম বলছিল। আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে, আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে। পুলিশওয়ালা বলেছে থানা থেকে, যেদিন আমাদেরকে ছেড়েছে কালকে। গত 27 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করে, যেখানে ওই মালদার ওই চাঁচরের পরিবারকে মারধর করা হয়েছে, শিশুরাও রেহাই পায়নি, এই কথাও তিনি উল্লেখ করেছিলেন। আবার পাল্টা দিল্লি পুলিশ আরো একটি ভিডিও পোস্ট করে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। सीसीटीवी फुटेजेस में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है, ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है। 12:30 बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं। और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया, उसका नाम विजय है, उनसे भी हमने स्टेटमेंट ली है, जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए। বিষয়টা তো আইনেরও বিষয়, ফলে যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে মারা হয়েছে, তার বাচ্চাকে মারা হয়েছে, তাদের কাছ থেকে তোলাবাজি হয়েছে, প্ররোচনামূলক কথা বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। ফলে আমরা এখানে তাদের ফোন কেড়ে নিয়েছে, তাদের সই করিয়েছে, কি লিখিয়েছে ভগবান জানে, একদম গরিব ঘরের মানুষ, তারা সেভাবে বুঝতেও পারেনি কিসে সই করিয়েছে। ফলে আইনে তাদের তরফ থেকে যারা ভিকটিম, যাদের ওপর অত্যাচার হয়েছে, সেই পরিবার কলকাতা পুলিশের কাছে আইনিভাবে অভিযোগ করছেন। এই যত রকম অভিযোগগুলি আছে তারা কোনো ক্রমে পালিয়ে এসছেন, তারা মালদার বাসিন্দা, তো তারা একেবারে আইনের দ্বারস্থ হচ্ছেন। ওরা পরিষ্কার বলছে যে জায়গাটা ওদের নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল, যে জায়গাটায় অত্যাচার হয়েছে, সেই ভিডিওটা কোথায়? আমরা বলছি তো তাহলে পুরো ভিডিওটা রিলিজ করো। শুধুমাত্র বেরিয়ে যাওয়া, ঢোকা, যে জায়গাটায় কোনো ঘটনা নেই সেই জায়গার ছবি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। মুখোশ খুলে গেছে, মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন, প্রমাণিত হয়েছে। ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, প্রমাণিত হয়েছে। এবার আইনেও ব্যবস্থা হবে।